আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে মধু এবং মাখন দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে না খারাপ কিছু বয়ে আনবে, কিসের ইঙ্গিত বহন করে, আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলামের মধ্যে লেখেন, স্বপ্নে মধু যদি স্বপ্নদ্রষ্টা নিজে জমা করে তবে সে শক্ত আঘাতপ্রাপ্ত হলেও সম্পদ জমা করবে এবং উত্তম পন্থায় তা ব্যয় করবে। যদি সে তার উপকার ভোগ করে অথচ কে তা সংগ্রহ করছে সে জানে না, তবে সে অন্যের প্রচেষ্টায় সম্পদ পাবে। যদি এমনভাবে দেখতে পায় যে মধুকে জমা করছে সেটা সে জানে না কিন্তু সে সংগ্রহ করতেছে, তাহলে সে অন্য প্রচেষ্টা চালাবে কিন্তু সম্পদ পাবে সেই ব্যক্তি। যেমন গৃহপালিত পশু বা কৃষি উৎপাদিত সম্পদ উত্তরাধিকার সূত্রে পাবে। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি কেউ মাখন দেখে তাহলে উর্বরতা, উপার্জন, উদারতা, গভীর জ্ঞানের আলামত। এটা তার আকাঙ্ক্ষিত বস্তু সহজে হওয়া অথবা জাগ্রত অবস্থায় কাঙ্ক্ষিত বস্তুর চেষ্টা করার অর্থ বহন করে। সে উপার্জনের মাধ্যমে মাখন যদি স্বপ্নে দেখে তাহলে উপার্জনের মাধ্যমে সে ভালো সম্পদ অর্জন করবে তার ইঙ্গিত বহন করে। এবং মাখন এবং মধু দুইটা দেখাই স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ বলেছেন এই দুইটা স্বপ্নে দেখাই অত্যন্ত ভালো এবং শুভ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তার আগে, শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি অনুগ্রহ করে সকলেই যারা দেখতেছেন সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।